আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে যদি ভ্রান্ত আকীদা পোষণ করে তাহলে সরাসরি কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এর একটা উদাহরণ, ধরুন এক গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন। পানি কত খান চাবহ? কেরাসিন কত খান? পানি বেশি না কেরাসিন বেশি? পানি বেশি। পানি ওই রইছে, এটা কেরাসিন হইছে না। পানি রইছে দরুকা 100 চামচ আর কেরাসিন 1 চামচ, কিন্তু এই পানি নির্ভেজাল পানি নয়। 1 চামচ কেরাসিনের মিশ্রণের কারণে এই পানি আর পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মুসলমানেরা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরা 16 আনা কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, কেরাসিন মিশ্রিত পানির মতো হয়ে যায়। যেমন ভাবে কেরাসিন মিশ্রিত পানি পান করার যোগ্য থাকে না, এই দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান জাহান্নাম থেকে নাজাত পাওয়ার যোগ্য থাকে না। রাসূল করিম এই মর্মেই হাদিস শরীফে বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার। এইরকম ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে যত ভ্রান্ত মতবাদ পোষণ করবে যত দলের মুসলমান, সবগুলি জাহান্নামী হবে। ইসলামের নামে ভ্রান্ত আকীদা 2 রকমের আছে। এক রকমের ভ্রান্ত আকীদার দ্বারা কাফির হয়ে যায়। কোন ধরনের ভ্রান্ত আকীদার দ্বারা কাফির হয়ে যায়? যে ভ্রান্ত আকীদা সরাসরি কোরআন বিরোধী। মনে আছে? জীবনভর মনে থাকবে। কোন আকীদার দ্বারা কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। কোন আকীদার দ্বারা সরাসরি কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। আরেক রকমের ভ্রান্ত আকীদা আছে, সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। একরকমই না, বিভাজন আছে। একটা ভ্রান্ত আকীদা হলো সরাসরি কোরআন বিরোধী, আরেক রকমের ভ্রান্ত আকীদা আছে সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে যদি ভ্রান্ত আকীদা পোষণ করে তাহলে সরাসরি কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এর একটা উদাহরণ, ধরুন এক গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন। পানি কত খান চাবহ? কেরাসিন কত খান? পানি বেশি না কেরাসিন বেশি? পানি বেশি। পানি ওই রইছে, এটা কেরাসিন হইছে না। পানি রইছে দরুকা 100 চামচ আর কেরাসিন 1 চামচ, কিন্তু এই পানি নির্ভেজাল পানি নয়। 1 চামচ কেরাসিনের মিশ্রণের কারণে এই পানি আর পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মুসলমানেরা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরা 16 আনা কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, কেরাসিন মিশ্রিত পানির মতো হয়ে যায়। যেমন ভাবে কেরাসিন মিশ্রিত পানি পান করার যোগ্য থাকে না, এই দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান জাহান্নাম থেকে নাজাত পাওয়ার যোগ্য থাকে না। রাসূল করিম এই মর্মেই হাদিস শরীফে বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার। এইরকম ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে যত ভ্রান্ত মতবাদ পোষণ করবে যত দলের মুসলমান, সবগুলি জাহান্নামী হবে। এবার এর একটা উদাহরণ দিই, শুনেন। বলবো আর একটু শুনবেন। এবার কোন প্রকারের ভ্রান্ত মতবাদের আলোচনা? যে ভ্রান্ত মতবাদ সরাসরি কোরআন বিরোধী না, কিন্তু কোরআনের অপব্যাখ্যামূলক, কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে ভ্রান্ত আকীদা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জান্নাতে অবস্থানকালীন ঘটনা বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা, সেখানে আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মর্ম হলো, আল্লাহ বলেন, হে আদম হাওয়া, জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা গাছের ফল দেখিয়ে বলে দিলেন, এই গাছের ফল খাবে দূরের কথা, দ্বারে কাছেও যেও না, গেলে মাসুল দিতে হবে, গেলে মাসুল দিতে হবে।
কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনে বারবার বলা হয়েছে। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এবার বলেন, জান্নাতে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার থেকে বিরত রয়েছিলেন না, আল্লাহর নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন? খেয়েছিলেন। জান্নাতে আদমের সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা মতো গুনাহ সাব্যস্ত হয় না, ভ্রান্ত ব্যাখ্যায় গুনাহ সাব্যস্ত হয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা করলে গুনাহ সাব্যস্ত হয় না, ভ্রান্ত ব্যাখ্যা করলে গুনাহ সাব্যস্ত হয়। এবার বলুন, বাংলাদেশে এমন হাজার হাজার মুসলমান আছে কিনা যারা আদমে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করেছিলেন বিশ্বাস করে? হাজার হাজার। আপনাদের মধ্যে কেউ না থাকতে পারে, আমার জানা মতে বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে যারা বিশ্বাস করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহ করেছিলেন। এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, সরাসরি কোরআন বিরোধী নয়, কোরআনের অপব্যাখ্যামূলক। এই ভ্রান্ত মতবাদটা সরাসরি কোরআন বিরোধী না কোরআনের অপব্যাখ্যামূলক? কোরআনের এই অপব্যাখ্যা যারা আদমকে অথবা বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ বাংলারই লক্ষ লক্ষ নামদারি মুসলমান পেল কোথায়? ঠিকানাটা বলবো যদি আপনারা শুনেন। পেল কোথায়? এই কোরআনের অপব্যাখ্যা পাইল কোথায়? বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এদের ধর্ম প্রচারের জন্য বাংলা ভাষায় যত বই পুস্তক প্রকাশ করেছে তার মধ্যে তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। শয়তানেরা এমন শব্দ দিয়া বইয়ের নাম দিছে যে শব্দগুলি দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে বইটা খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলুন, কোনো আলেমের লেখা না কোনো মুসলমানের লেখা না খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের লেখা। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? দেখে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। 2 নম্বর কথা সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে এই গুনাহগার আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের ঘরে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর গুনাহ। তারপরে সেই বইয়ে 3 নম্বর কথাটা লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী বেগুনাহ হয়েছেন আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। একটু আগে বলেছি ইসলাম ছাড়া আর সমস্ত ধর্ম বাতিল। দুনিয়াতে যত ইসলাম ছাড়া যত প্রসিদ্ধ ধর্ম আছে এর মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের একটা প্রসিদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের 1 নম্বর মতবাদ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহগার হয়েছেন। 2 নম্বর মতবাদ এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্ম হয়েছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। বলুন তো, জন্ম হওয়াটা কারো গুনাহ হতে পারে? তাহলে এমন মতবাদ কোন ধর্মের কথা হতে পারে না? ধর্মের নামে গাঞ্জাখুরি। এই ধর্মের নামে গাঞ্জাখুরি কথা সবগুলি ধর্মে আছে। এই জন্য আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবার আমরা বোঝার চেষ্টা করি, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার মনে করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা এই মতবাদ প্রচার করে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল। কার দালাল? এটা মুসলমানের আকীদা না, এটা খ্রিস্টানদের আকীদা। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহগার হয়েছেন, এটা মুসলমানি আকীদা না, এটা খ্রিস্টানি আকীদা। মুসলমানদের মধ্যে যারা এই আকীদা গ্রহণ করেছে তারা নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যা করে। কি কেমন ব্যাখ্যা? ভ্রান্ত ব্যাখ্যা। এবার শুনুন তাদের ভ্রান্ত ব্যাখ্যাটার বিবরণ, তারপরে বলবো শুদ্ধ ব্যাখ্যা কোনটা। তাদের ভ্রান্ত ব্যাখ্যা হলো
আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আর আদম যে লঙ্ঘন করেছেন সে কথা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের দ্বারাই প্রমাণিত আদম গুনাহগার। এটা ভ্রান্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যা যারা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন তা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের দ্বারাই সাব্যস্ত হলো আদম গুনাহগার। এটা কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা নয়, এটা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যা। এবার বুঝে থাকতে বলুন, যারা যারাই যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে, কোরআনের সহি ব্যাখ্যার দ্বারা না ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা? এবার আমরা বুঝার চেষ্টা করি, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম যারাই তাফসীরের কিতাব লিখেছেন সবাই বিশুদ্ধ ব্যাখ্যা ওইখানে এই তাফসীরের কিতাবগুলিতে লিখেছেন। ফাঁকে একটা কথা, সতর্কতামূলক ভাবে একটা কথা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আপনারা এই সমাজের ভণ্ড সুন্নিদের বুঝবেন না। সমাজে একদল ভণ্ড সুন্নি আছে, এরা আসলেই সুন্নি নয়, বেদাতি। আসলেই খুদা নয়, তবুও খুদা দাবি করে, তার নাম ভণ্ড খুদা। আসলেই নবী নয়, তারপরও নবী দাবি করে, তার নাম ভণ্ড নবী। আসলেই সুন্নি নয়, তারপরও সুন্নি দাবি করে, তার নাম ভণ্ড সুন্নি। তিন দলের পরিচয় আগে ঠিক হোক। ভণ্ড খুদা কারে কয়? আসলেই খুদা নয়, তবুও বলে খুদা, তার নাম ভণ্ড খুদা। এমন একটা ভণ্ড খুদার নাম বলুন। দাজ্জাল। দাজ্জাল ভণ্ড খুদা, আসলেই খুদা নয়, খুদা হওয়ার দাবি করবে। এবার আসলেই নবী নয়, নবী হওয়ার দাবি করলে ভণ্ড নবী। এমন একটা ভণ্ড নবীর নাম বলুন। গোলাম আহমদ কাদিয়ানী। আসলেই সুন্নি নয়, সুন্নি হওয়ার দাবি করে, ভণ্ড সুন্নি। এদের পরিচয় হলো বেদাতি। বেদাতিরা সুন্নি নয়, ভণ্ড সুন্নি। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আপনারা ভণ্ড সুন্নি বুঝবেন না। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে আমার লিখিত কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি কিতাবে উল্লেখ আছে। সংগ্রহ করলে দিনের পর দিন, রাতের পর রাত পরে পরে বুঝতে পারবেন। এত কথা একদিনে বলা যায় না। তো বলেছিলাম, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম তাফসীরের যত কিতাব লিখেছেন সবগুলি কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লিখেছেন। কি ব্যাখ্যা? ভ্রান্ত ব্যাখ্যা খ্রিস্টানেরা লিখেছে তাদের বইয়ে। ওইটা ফিরে একদল মুসলমান সমাজে আদম রে গুনাহগার কয়। সহি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ লিখেছেন তাফসীরের কিতাবে। ওইগুলি পড়লেই আপনারা সহি ব্যাখ্যা পাবেন। যারা পড়তে পারবেন না তাদের জন্য দুই একটা সহি ব্যাখ্যা উল্লেখ করি, শুনুন। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। বুঝলেন কিনা? মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক নাই। এটা কি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ভ্রান্ত ব্যাখ্যা না সহি ব্যাখ্যা? গেল একটা সহি ব্যাখ্যা। 2 নম্বর, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি আল্লাহর নিষেধ লঙ্ঘন করে তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানাফিনা করা নিষেধ, কিন্তু রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে, বলুন আপনাদের জানা মতে কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হবে? আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? কিন্তু গুনাহ হইল না। কেন? ভুলের কারণে, ভুলে গিয়ে লঙ্ঘন করেছে। তাহলে তুমি যেমন ভাবে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ভুলে গিয়ে লঙ্ঘন করেছো, এই কোরআনে গুনাহ হয়নি। আল্লাহ কোরআনে বলেন নাসিয়া আদম, আদমও ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। তুমি বুইল্লা খাইলে গুনাহ হয় না, আর তোমার বাপের 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 বাপ 14 গোষ্ঠীর বাপে বুইল্লা খাইলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? বুঝে থাকলে এবার বলুন, কোন নবীকে গুনাহগার মনে করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন বলে সতর্ক করে দিয়েছেন, সাবধান, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করলে তোমার এই নামদারি ইসলাম তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না।
নবীগণকে গুনাহগার মনে করলে খ্রিস্টানদের সাথে জাহান্নামে যেতে হবে।